তো বন্ধুরা আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক 2025 ক্যান্ডিডেট আছে তাদের জন্য এই যে সামনে যে সেকেন্ড ইউনিটের যে এক্সাম আসছে তার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। ঠিক আছে, এই সাজেশনটা দেখতে পাচ্ছ পিডিএফ সহকারে আমি তোমাদের সামনে আজকে আমি দেখাচ্ছি। এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা আমি কিন্তু বলে দেবো ভিডিওতে। তার জন্য তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং সবকিছু বুঝে নিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইতিহাস আমি কিন্তু টোটাল একটা পিডিএফ আমি বানিয়েছি। সম্পূর্ণ সাজেশনটাই কিন্তু হাতের লেখা, আমি নিজে হাতে লিখে কিন্তু সাজেশনটা বানিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি কোশ্চেন ব্যাংক বলো, টেস্ট পেপার বলো, প্লাস অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে কিন্তু যাচাই করিয়ে নিয়ে তবেই কিন্তু এক একটা প্রশ্ন কিন্তু এখানে আমরা কিন্তু নোট ডাউন কিন্তু করেছি। এমনি এমনি কিন্তু এমনটা না যে বই খুললাম প্রশ্নগুলো মনে হলো দিয়ে দিলাম, এমনটা কিন্তু না। ঠিক আছে, আমরা সবার শেষে কিন্তু সাজেশন কিন্তু আমরা কিন্তু পাবলিশ করছি। এর আগে কিন্তু ইউটিউবের বাজারে প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, কিন্তু আমরা এনেছি সবার শেষে। অনেকে বলবে বিভিন্ন ভিডিও দেখে সবাই সব সাজেশনগুলো তোমরা বানিয়েছো, বলতেই পারো, যাদের যা মন চাই বলো, বলার কোনো শেষ নেই। ঠিক আছে, লোকের তো কোনো অভাব নেই বলার, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে সাজেশনটা বানিয়েছি তোমরা যদি একবার এই কটা প্রশ্ন যদি ভালো করে পড়ো না, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কমন তো পড়বেই সেটা কথা না, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকের জন্য কাজে লাগবে। অনেকে ভাবছো এটা জাস্ট শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে গেল ছেড়ে দিলাম, না, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও কাজে লাগবে। বুঝতে পেরেছো? এই নোটসটা সম্পূর্ণ হাতের লেখা নোটস, প্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের নোটসের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। প্লাস তোমরা এই সাজেশনগুলো যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু কি হবে না, সাজেশনগুলো পড়লে তোমাদের যে পশ্চিমবঙ্গে যে এতগুলো স্কুল, তোমরা একটা কথা মাথায় ভাবো, তোমাদের আমাদের পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল আছে। সেই হাজার হাজার স্কুলের মধ্যে যদি আমি দু তিনটে প্রশ্ন দিয়ে যদি আমি বলে দিই যে সব কমন আসবে, সেটা কিন্তু না। সেই জন্য আমাদের কিন্তু প্রশ্নের সংখ্যা একটু বেশি আছে তুলনামূলকভাবে। সেই জন্য তোমাকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এমনটা না, দেখবে ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল আছে তারা বলবে 5টা বলে দিচ্ছি সেকেন্ড ইউনিটের জন্য, 5টা পড়ে নাও, এর মধ্যে থেকে 2টো আসবে। অনেকেই আছে, অনেকেই বলেছে ভাই, অনেকেই বলেছে। ঠিক আছে, কিন্তু আমি তো এসে বলবো না, আমি বলবো যে না 10টা পড়ে যাও, 10টার মধ্যে থেকে তোমাদের কমন আসবে। কারণ আমি কিন্তু একজনের স্কুলের জন্য বলছি না। এটা যদি মাধ্যমিক বোর্ডের এক্সাম হতো তাহলে কিন্তু আমি বলে দিতাম না 2টো বলবে 1টা কমন, সেটা হওয়া যায়। সেটা শুধুমাত্র মাধ্যমিক বোর্ডের এক্সাম, কিন্তু এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন। ঠিক আছে, কোন স্কুলে কোন প্রশ্ন আসবে সেটা স্যারেদের উপর নির্ভর করছে, কিন্তু এটা বলে দেওয়া যায় যে এই কটা প্রশ্নের বাইরে প্রশ্ন আসবে না। এটা হচ্ছে ব্যাপার, এটা হলো মূল সাজেশন। বুঝতে পেরেছো? তো দেখো তোমাদের কি কি চ্যাপ্টার আছে, তোমাদের চতুর্থ অধ্যায় পরীক্ষা হবে, পঞ্চম অধ্যায় পরীক্ষা হবে, ষষ্ঠ অধ্যায় পরীক্ষা হবে। বুঝতে পেরেছি, 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে। এবার তোমাদের সামনে প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন কিভাবে কমন পাবো। দেখো 1 নম্বর প্রশ্নে কোনো রকম সাজেশন হয় না, কিন্তু তোমাদেরকে সেটা কমন পেতে হবে। কমন পেতে গেলে তোমাকে এই জায়গাটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো। বলছি 1 নম্বরের প্রশ্ন সব কমন পেতে গেলে তোমাদের ইতিহাস বই খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, যার যার কাছে ইতিহাস বই আছে ফেলে রেখে দাও। কোন কোন ইতিহাস বই পড়লে তোমার কমন পেয়ে যাবে সেটা বলে দিই, ছায়া কিংবা শচীন্দ্রনাথ মণ্ডল। এই দুটো বই যাদের কাছে আছে তারাই কিন্তু শুধুমাত্র বইটা পড়ো, না হলে কিন্তু যা তা বই পড়ে কিন্তু তুমি সব প্রশ্ন উত্তর কমন পাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? সহায়িকা পড়ে লাভ নেই, সহায়িকা পড়ে বেকার একদম। রায় মার্টিন সহায়িকা পড়বে, ছায়া সহায়িকা পড়বে, কিচ্ছু কমন পাবে না। টেক্সট বই পড়ো, হয় ছায়া পড়ো, না হলে শচীন্দ্রনাথ মণ্ডল পড়ো। রিডিং বাই রিডিং পড়ো প্রত্যেকটা প্রশ্নকে, কারণ এখনকার দিনে ইতিহাসের শর্ট প্রশ্ন এত কঠিন আসছে, হয়তো ভোলে বাবা, মানে মানে যা তা একবারে কঠিন প্রশ্ন। ঠিক আছে, একবারে বলে বোঝানো যাবে না, এত কঠিন প্রশ্ন আসছে ইতিহাসের শর্ট প্রশ্ন। ঠিক আছে, এরপরে বন্ধুরা তোমাদের কাছে যদি দুটো বই যদি না থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো। কি করতে পারো না, তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু মাধ্যমিক 2025 জন্য কিন্তু আমাদের নোটস কিন্তু আমরা পাবলিশ করেছি। নোটস একবারে প্রশ্ন উত্তর সহ পিডিএফ সহকারে প্রিন্ট আউট নোটস, হাতের লেখা নোটস, প্লাস কম্পিউটার প্রিন্টিং নোটস, সম্পূর্ণ একদম মিলিয়ে মিশে একদম প্রপারলি অধ্যায় ভিত্তিক, মানে প্রত্যেকটা অধ্যায় ভাগাভাগি করে কিন্তু নোটস আমরা কিন্তু পাবলিশ করেছি, এবং নোটসের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। তোমরা চাইলে সেখান থেকে নোটস নিয়ে নিতে পারো। আমাদের নোটস নিলে তোমাদের ক ধরনের উপকার হচ্ছে আমি বলে দিচ্ছি। আমাদের নোটস নিলে তোমাদের কিন্তু টেক্সট বই প্লাস কোনো রকম সহায়িকা, বই প্লাস সহায়িকা কিন্তু পড়তে হবে না। ঠিক আছে, বই প্লাস সহায়িকা আজ থেকে বন্ধ করে দাও। আমাদের যদি তোমরা নোটসটা নাও বই প্লাস সহায়িকা লাগবে না। প্লাস তোমরা যদি নোটস পড়ো নাও ওখান থেকে তোমাদের টেস্ট পেপারে সবকটা প্রশ্ন কভার হয়ে যাবে, কারণ আমাদের ওই নোটসে কিন্তু পুরো টেস্ট পেপারটা সলভ করে দেওয়া আছে। প্লাস তোমাদের কোশ্চেন ব্যাংকও কিন্তু ওখান থেকে সলভ করে দেওয়া আছে, তাহলে টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকের ঝামেলা কিন্তু মিটে গেল। প্লাস এই যে আমি যে সাজেশনগুলো দেবো এখন, দেখো তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ তো ওখান থেকে তো কভার করে নিতে পারবে। আমাদের নোটসগুলো তোমাদের এমসিকিউ এসিকিউ কভার হয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে এই যে আমি যে প্রশ্নগুলো সাজেশনের মধ্যে আছে, এই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের নোটসে করা আছে। তাহলে তুমি দেখো এখান আমাদের নোটস নিলে তোমাদের যেমন এমসিকিউ এসিকিউ কভার হচ্ছে, তেমনি এখান থেকে কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো আমাদের এই নোটস নিতে চাইলে তোমাকে কি করতে হবে, তোমরা এই যে দেখছো উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে মেসেজ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করে জাস্ট লিখবে যে আমি মাধ্যমিক 2025 জন্য ইতিহাসের সম্পূর্ণ নোটস নিতে চাই, এটা লিখবে। আমি তোমাকে সাথে সাথে জানিয়ে দেবো যে কিভাবে তোমরা আমার কাছ থেকে নোটসটা সম্পূর্ণ মানে নিয়োগ করবে। ঠিক আছে, আগে থেকে বলে রাখা ভালো, এই নোটস নিতে গেলে তোমাকে কিন্তু আমাদের ধার্য করা কিছু মূল্য আছে, সেই মূল্যটাকে তোমাকে আমাকে ফোনপেতে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করবে, কিভাবে পেমেন্ট করবে, এর আগে আমি অনেক ভিডিও করেছি। ভিডিওগুলো চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্স থেকে প্লেলিস্ট করা আছে আলাদা আলাদা করে। আমাদের 7টা বিষয়ের নোটস আমরা পাবলিশ করেছি। তো 7টা বিষয়ের ভিডিও আমরা আগে থেকে করেছি। তো 7টা প্লেলিস্ট কিন্তু আগে থেকে করা আছে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট। সেখান থেকে তোমরা ইতিহাসের প্লেলিস্টে গিয়ে ইতিহাসের ভিডিওগুলো দেখতে পারো, এবং সেখান থেকে তোমরা কিন্তু আমাদের নোটসগুলো রিভিউ বা আমাদের নোটসগুলো কীভাবে বানানো সেগুলো কিন্তু বলা আছে। তোমরা কিন্তু সেখানে গিয়ে ভিডিওগুলো কিন্তু চেক করতে পারো। বুঝতে পেরেছো?
আর ভিডিওটা বেশি বড় করছি না, এবার কিন্তু তোমাদেরকে বলে দেবো যে এই সাজেশনটা কীভাবে নেবে। তো মোট কথা হলো, তোমরা যদি আমাদের নোটসটা নাও, এমসিকিউ এসিকিউ কভার হবে, প্লাস আমাদের কিন্তু ব্রড কোশ্চেনে কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তার নোটসটা নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কিন্তু মেসেজ করে দেবো, আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো যে ক টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করবে, সবটা কিন্তু বলে দেবো। তো এই বন্ধুরা, এবারে প্রশ্ন হচ্ছে তোমরা এই সাজেশনটা আমার কাছ থেকে কীভাবে নেবে। দেখো বন্ধুরা, এই সাজেশনটা যেহেতু আমরা খুবই খাটাখাটনি করে বানিয়েছি, খুব পয়সা খরচ করতে হয়েছে আমাদেরকে, বিভিন্ন স্যারদের কাছে গিয়ে মানে হাঁচড়াহাঁচড়ি করতে হয়েছে, স্যার দিন, স্যার প্রশ্নগুলো লিখে দিন, স্যার এই প্রশ্নগুলো, মানে আমার কাছে তো এক্সপিরিয়েন্স নেই, বুঝতে পেরেছো? আমি তো অন্য টিচার, ইতিহাসে তো আমার তো জ্ঞান নেই, কিন্তু তাও কিন্তু সাজেশনটা দিচ্ছি অন্যান্য শিক্ষকের কাছ থেকে নিয়ে। সেই জন্য কিন্তু তোমাকে কী করতে হবে, বেশি না, তোমাদের স্বার্থের অনুযায়ী আমরা মাত্র 25 টাকা করে নিচ্ছি বিষয় প্রতি। অর্থাৎ ইতিহাসের সাজেশন, অর্থাৎ এই যে পিডিএফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ পিডিএফটা এরকম অনুযায়ী কোশ্চেন দেওয়া আছে, দেখতে এরকম অনুযায়ী কোশ্চেন কিন্তু সবাইতে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এরকম কোশ্চেন কিন্তু একে একে কিন্তু লিখে দেওয়া আছে। আমি জাস্ট প্রথম পেজটা তোমাদেরকে আমি দেখালাম, বুঝতে পেরেছো? এই সাজেশনটা নিতে গেলে তোমাকে 25 টাকা পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করবে, দেখতে পাচ্ছ ফোনপে নাম্বার, এটাই আমার ফোনপে নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ফোনপেতে তোমাকে কী করতে হবে, 25 টাকাটা পেমেন্ট করতে হবে। 25 টাকাটা পেমেন্ট করে দেওয়ার পরে একটা ব্যাঙ্ক ডিটেলস আসছে, সেই ব্যাঙ্ক ডিটেলসটাকে স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমি স্ক্রিনশটটা দেখার সাথে সাথেই তোমাকে কিন্তু আমি ইতিহাসের সাজেশনটা কিন্তু পাঠিয়ে দেবো। এইভাবে তোমরা কিন্তু আমার কাছ থেকে এই ইতিহাসের সাজেশনের পিডিএফটা সংগ্রহ করে নেবে। অনেকেই বলবে টাকা দেখে কিন্তু ঘুরে চলে যাবে অনেকেই, ঠিক আছে? অনেকে বলবে ইউটিউবে এত ভিডিও আছে, আমি কেন তোমার কাছ থেকে টাকা দিয়ে নিতে যাবো, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা যারা ভালো, যারা যুক্তিবাদ ছেলে তারা কিন্তু বুঝবে, ঠিক আছে? দেখবে বাজারে বহু টিচার আছে, বহু টিচারে দেখবে কারোর মাইনে 300 টাকা, কারোর 500 টাকা, কারোর 700 টাকা, কিন্তু দেখবে 700 টাকা যার মাইনে, সে দেখবে পড়ানোটা তার অ্যাটিটিউডই আলাদা, ঠিক আছে? সে এমনি এমনি টাকাটা বেশি নেয় না, সে জানে যে আমার কাছে বেশি মাইনে হলেও কিন্তু আমার কাছে ছাত্ররা পড়তে আসবে, তবেই সে কম টাকা বেশি টাকা মাইনে নেয়, নাহলে কিন্তু সে সে সবারকার মতো 300 400 500 মাইনে নিত। ব্যাপারটা বোঝার আছে, ঠিক আছে? টাকা দিয়ে জিনিস কিনে যখন তুমি পড়বে না, তার মজাটা আলাদা। কিন্তু শুধুমাত্র এটা আমরা টাকা নিচ্ছি, শুধুমাত্র তোমাদের দিকে না, আমাদেরকেও কিন্তু আমাদের পকেট খালি করতে হয়েছে, টাকা ফেলতে হয়েছে, সেজন্য কিন্তু আমি তো আমার পকেট থেকে দিতে পারি না, সেজন্য কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু স্বল্প একটা টাকা কিন্তু নেওয়া, এই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা বড় করছি না, এই পিডিএফটা নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে পেমেন্টটা করে দেবে এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। আর যদি আমার কাছে নোটস কিনতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, আমি তোমাকে সব ডিটেলস জানিয়ে দেবো। চলো আজকে দেবো, যদি আবার দেখো নেক্সট একটা পাওয়ারফুল আমাকে ভিডিওর সাথে।